সত্যি কথা বলো বউ। ওরে বাবারে, মরে গেল রে। ওরে কে আছে বাবা? ওরে বাপরে। আপনারা কি কখনো এমন ভেড়ার কথা শুনেছেন যার ওলান থেকে দুধের বদলে মাখন বের হয়, কিংবা এমন একটি বাটি যাতে সাধারণ পাথর রাখলে তা চকচকে রূপা হয়ে যায়? অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কিন্তু বহু বছর আগে এক গহীন অরণ্যের পাশে এমনই এক অলৌকিক ঘটনা ঘটেছিল এক গরিব কাঠুরের সাথে। কিন্তু সাবধান, যেখানে জাদু থাকে সেখানে শয়তানিও ওঁত পেতে থাকে। কাঠুরের এই জাদুকরী সম্পদ কি তার ভাগ্য বদলে দিয়েছিল, নাকি ডেকে এনেছিল এক মহা বিপদ? সেই বাক্সের ভেতর থেকে কে বেরিয়ে এসেছিল যে পুরো গ্রামের মানুষকে নাস্তা নাবুদ করে ছেড়েছিল? জানতে হলে গল্পের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আজকের গল্প জাদুর ভেড়া ও চালাক প্রতিবেশী। এক অজপাড়া গায়ে বাস করত কাশেম নামের এক কাঠুরে। অত্যন্ত সৎ, কিন্তু বড্ড অভাবী। তার স্ত্রী আমিনা আর ছোট ছোট ছেলে মেয়েদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে ভোরের আলো ফোটার আগেই কাঁধে কুড়াল নিয়ে বেরিয়ে পড়ে কাশেম। পেটের দায়ে, সংসারের দায়ে পা রাখল ঘন অরণ্যে। যে বন তাকে দেয় কাঠ, সেই বনই একদিন বদলে দেবে তার ভাগ্য। সারাদিন কাঠ কাটে, ঘাম ঝরায়, শরীর বাঁধে না, তবু থামে না, কারণ বাড়িতে তার মুখাপেক্ষী হয়ে আছে কয়েকটা প্রাণ। ও আল্লাহ, আর তো শরীরে কুলোয় না। রোদে গা পুড়ে যাচ্ছে, পিপাসায় বুক ফেটে যাচ্ছে। কিন্তু থামলে তো চলবে না। আজ কাঠ না বেচলে বাড়িতে চুলাই জ্বলবে না। আমিনা আর বাচ্চাগুলো আমার পথ চেয়ে বসে আছে। কিন্তু হঠাৎ থমকে গেল সবকিছু। গাছের পাতা নড়ে না, পাখির ডাক থেমে গেল। আকাশে ভেসে এলো অচেনা আওয়াজ, কে যেন ডাকছে তাকে। থামো মানব সন্তান! কে কে কথা বলে? কে ওখানে? আমি এই অরণ্যের রক্ষক, এক সাদা জিন। বছরের পর বছর তুমি এই বনের কাঠ কেটে নিয়ে যাও। আজ থেকে এই বনের গাছ কাটা নিষিদ্ধ। চলে যাও এখান থেকে। মাফ করবেন জিন বাবা, কিন্তু আমি যে বড় গরিব, এই কাঠ না কাটলে আমার ছেলেমেয়েরা না খেয়ে মারা যাবে। দয়া করুন, আমাদের বাঁচার আর কোনো উপায় নেই। তোমার সততা আর অসহায়ত্ব দেখে আমার মায়া হচ্ছে। ঠিক আছে, গাছ কাটা বন্ধ করার বিনিময়ে আমি তোমাকে এমন কিছু দেব যা তোমার সব অভাব দূর করে দেবে। কি দেবেন আপনি? আমার তো কিছুই নেই নেওয়ার মতো। পেছনে তাকাও। কাশেম ঘুরে দেখল, সত্যি সেখানে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত ভেড়া, অর্ধেক সাদা অর্ধেক হলুদ। এ তো একটা সাধারণ ভেড়া, তাও আবার অদ্ভুত রঙের। অর্ধেক সাদা অর্ধেক হলুদ। এটা দিয়ে আমি কি করব? বোকা মানব, এটা সাধারণ ভেড়া নয়। এর সাদা দিক থেকে দহন করলে তুমি পাবে খাঁটি দুধ, আর হলুদ দিক থেকে পাবে সুস্বাদু মাখন। আর মনে রাখো, এটা থেকে কল্যাণ কখনো শেষ হবে না। যাও, আর কখনো এই জঙ্গলে এসো না। জিন অদৃশ্য হয়ে গেল, রেখে গেল কাশেমকে এক নতুন আশায়। কাশেম ভেড়াটিকে কাছে টেনে নিল। বুঝতে পারল না এ কি অমূল্য রতন পড়েছে তার ভাগ্যে। আনন্দে বাড়ির পথ ধরল কাশেম। আজ তার সংসারে নেমে আসবে সুখের বন্যা। তার স্ত্রী আমিনা দরজায় দাঁড়িয়েছিল। ওগো, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? আর কাঠ কই? এই ভেড়াটা কোত্থেকে জুটলো? আমিনা, জলদি বড় দুটো কলস নিয়ে এসো। আজ আমাদের কপাল খুলে গেছে। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। হ্যাঁ, কি বলছো এসব? মাথা কি রোদে খারাপ হয়ে গেল? আরে এনেই দেখো না। কিন্তু কাজ আছে যে। পরে করলে চলবে। চলো। ঠিক আছে, দেখি তাহলে। হ্যাঁ, এদিকে আসো। আমিনা কলস এনে দাঁড়ালো। কাশেম শুরু করলো দোয়ানো। সাদা দিক থেকে দুধের ধারা বের হতে লাগলো। খাঁটি, সাদা, উপচে পড়া দুধ। আমিনা চোখকে বিশ্বাস করতে পারছিল না। এ কি স্বপ্ন? হলুদ দিক থেকে মাখন বের হলো, নরম, সোনালি, সুস্বাদু। ও আল্লাহ, এ কি দেখছি? কলস ভরে উপচে পড়ছে দুধ, আর ওপাশ থেকে ওগো, এ তো মাখন। এ যে স্বপ্নের মতো। দেখলে তো, এখন আর আমাদের না খেয়ে থাকতে হবে না। চলো, বাজারে এগুলো বিক্রি করে চাল ডাল কিনে আনি। শিশুরাও দৌড়ে এলো মায়ের কাছে। সবাই মিলে দেখতে লাগলো এই অলৌকিক ঘটনা। আনন্দে ভরে উঠল কাশেমের সংসার। আজ থেকে বদলে যাবে তাদের জীবন। কাশেম বাজারে গিয়ে দুধ আর মাখন বিক্রি করে প্রচুর টাকা পেল। সে তার পরিবারের জন্য ভালো ভালো খাবার, নতুন জামা কাপড় কিনল, এমনকি নতুন করে ঘরও বানালো। তাদের সুখের দিন শুরু হলো। কিন্তু সুখের সাথে সাথে যে শত্রুরও জন্ম হয় তা কাশেম জানত না। জব্বার লোভী চোখে দেখছিল কাশেমের সুখ। তার মনে তখন জ্বলছে হিংসার আগুন। কাশেমের ঠিক পাশেই থাকতো এক লোভী প্রতিবেশী। নাম তার জব্বার।
আর তার স্ত্রী ফাতেমা। কাশেমের এই হঠাৎ বড়লোক হওয়া তাদের চোখে কাঁটার মতো বিঁধছিল। ফাতেমা তার স্বামীর কাছে জানতে চাইল কি দেখেছে সে কাশেমের বাড়িতে। ওগো শুনছো? দেখেছো কাশেমের বউয়ের ভাব? কাল নাকি নতুন শাড়ি কিনেছে। কদিন আগেও যাদের হাড়িতে চাল ছিল না তারা এত টাকা পায় কই? আমিও তো সেটাই ভাবছি। কাঠ কেটে তো এত টাকা কামানো সম্ভব না। নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে। দাঁড়াও, আজই এর রহস্য বের করব। জব্বার লুকিয়ে কাশেমের বাড়িতে উকি দিল। উকি দিয়ে দেখল ভেতরে কি হচ্ছে। যা দেখার সে দেখে ফেলল। চোখ কপালে উঠল তার। দেখল জাদুর ভেড়া থেকে দুধ আর মাখন বেরোচ্ছে। লোভ তখন তাকে পাগল করে তুলল। ওরে বাবা, এই তাহলে আসল রহস্য। ওই জাদুর ভেড়া, ওটা তো আমার চাই। আমার বাড়ির জন্য এমন একটা ভেড়া দরকার। জব্বার দ্রুত বাড়ি ফিরে পরিকল্পনা করতে লাগল কিভাবে হাতিয়ে নেবে এই জাদুর ভেড়া। সেদিন গভীর রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, জব্বার চুপি চুপি কাশেমের গোয়াল ঘরের দিকে এগিয়ে গেল। চারদিকে তখন নিশ্ছিদ্র অন্ধকার। সাবধানে দরজা খুলে ভেতরে প্রবেশ করল। সামনে ঘুমিয়ে আছে অমূল্য জাদুর ভেড়া। জাদুর ভেড়া তখন গভীর ঘুমে আচ্ছন্ন। জানতেও পারেনি তার উপর নেমে আসছে প্রতারণার কালো ছায়া। চতুর জব্বার এনে রেখেছিল হুবহু দেখতে একটি সাধারণ ভেড়া। অন্ধকারে কেউ টের পাবে না এই প্রতারণা। চুরি হয়ে গেল কাশেমের অমূল্য সম্পদ। জব্বারের মুখে তখন লোভের হাসি। জব্বার ভাবল এই বুঝি তার কপাল খুলে গেল। কিন্তু লোভের পরিণতি কি হয় তা সে জানত না। সকাল হলে আমিনা বরাবরের মতোই ভেড়া দোয়াতে গেল। জানতেও পারেনি আজ তার জন্য অপেক্ষা করছে হতাশা। কিন্তু আজ ভেড়া থেকে বের হলো না এক ফোঁটাও দুধ। আমিনার কপালে চিন্তার ফাঁজ পড়ল। চিনতে পারলাম এ তো আমাদের জাদুর ভেড়া নয়। কে এলো, কোথায় গেল? ওগো ওগো সর্বনাশ হয়েছে। জাদুর ভেড়া আর দুধ দিচ্ছে না। কি বলো? দেখি তো। হায় হায়, জিন বাবা কি তবে তার জাদু ফিরিয়ে নিল? এখন আমরা কি করব? টাকা কড়ি সব তো শেষ হয়ে আসছে। আমাদের আবার না খেয়ে মরতে হবে গো। তুমি আবার জঙ্গলে যাও, ওই জিন বাবার পায়ে ধরো। আমি গিয়েছিলাম কিন্তু কোনো লাভ হয়নি। আবার যাও, আমাদের বাঁচাও। অগত্যা কাশেম আবার সেই জঙ্গলে গেল। পুরনো জায়গায় দাঁড়িয়ে সে কুড়াল দিয়ে গাছে কোপ মারল। মনটা তার ভয়ে কাঁপছে। জিন কি এবার রাগ করবে? তবুও পরিবারের মুখের দিকে তাকিয়ে থামার উপায় নেই। আবার তুমি? আমি না বারণ করেছিলাম, কথা দিয়ে কথা রাখলে না। মাফ করবেন জিন হুজুর, আমি আসতাম না। কিন্তু আপনি যে ভেড়াটি দিয়েছিলেন তার জাদু নষ্ট হয়ে গেছে। আমার বাচ্চারা আবার ক্ষুধায় কষ্ট পাচ্ছে। বুঝতে পেরেছি, তোমার প্রতিবেশী অতি ধূর্ত। সে তোমার ভেড়া চুরি করেছে। ঠিক আছে, এবার তোমাকে আমি এই বাটিটি দিচ্ছি। বাটি? এই মাটির বাটি দিয়ে কি হবে? এটা সাধারণ বাটি নয়। এতে তুমি যে কোনো নুড়ি পাথর রাখলে তা খাঁটি রৌপ্য বা রূপায় পরিণত হবে। কিন্তু সাবধান, এবার যদি এটা হারাও তবে আর কখনো আমার দেখা পাবে না। জিন অদৃশ্য হয়ে গেল। কাশেম বাটিতে একটি ছোট পাথর রাখল। আর তখনই ঘটল অলৌকিক ঘটনা। পাথরটা উজ্জ্বল হয়ে রূপায় পরিণত হলো। আনন্দে আত্মহারা কাশেম মনে মনে ভাবল এবার আর কোনো লোভী প্রতিবেশী তাকে ঠকাতে পারবে না। কাশেম মহা খুশিতে বাটি নিয়ে বাড়ি ফিরল। বাড়িতে ফিরে কাশেম দেখালো তার পরিবারকে জাদুর বাটির ক্ষমতা। সবাই চোখকে বিশ্বাস করতে পারছিল না। নতুন সিন্দুক কিনতে হবে এই রূপা রাখার জন্য। কিন্তু তার স্ত্রী সরল মনে সেই লোভী ফাতেমার কাছে গেল একটি সিন্দুক ধার চাইতে। আমিনা সরল মনে চলে গেল ফাতেমার বাড়ি। কিন্তু ফাতেমার মিষ্টি হাসির আড়ালে লুকানো ছিল ধূর্ত পরিকল্পনা। কিরে আমিনা, হঠাৎ সিন্দুক কেন? আবার কি পেলি তোরা? বুবু, একটা জাদুর বাটি পেয়েছি। পাথর রাখলেই রূপা হয়ে যায়, তাই রাখার জায়গা নেই। ফাতেমা তাড়াতাড়ি একটা সিন্দুক এগিয়ে দিয়ে আমিনাকে বিদায় করল। এখন তাকে দ্রুত জব্বারকে খবর দিতে হবে। ফাতেমা এই খবর জব্বারকে দিল। লোভী জব্বার দেরি করল না। জব্বার এবার আরো সাহসী। ভেড়া চুরি করে যে লাভ হয়নি, বাটি চুরি করেই হবে তার কপাল ফেরানো। গভীর রাতে যখন কাশেমের পরিবার ঘুমে অচেতন, জব্বার ঢুকে পড়ল তাদের ঘরে। চোখে শুধু লোভ, মনে শুধু ছলনা। হাত বদল করল জাদুর বাটি। তার জায়গায় রেখে গেল একটি সাধারণ মাটির বাটি। দেখতে হুবহু একই রকম। দ্বিতীয়বারের মতো সফল হলো জব্বার। কিন্তু এ সফলতা কি তাকে শান্তি দেবে নাকি ডেকে আনবে মহা বিপদ? সকালবেলা কাশেম যখন বাটিতে পাথর রাখল তখন বুঝতে পারল আবারও প্রতারণার শিকার হয়েছে সে। জাদুর বাটি আর নেই। হায় আল্লাহ, আবার সেই দশা। আমি বুঝেছি এসবই ওই জব্বারের কাজ। এবার আমি এর শেষ দেখে ছাড়ব।
কাশেমের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এবার আর চুপ করে থাকবেন না, জব্বারকে দিতে হবে এর মূল্য। কাশেম রাগে দুঃখে তৃতীয়বারের মতো জঙ্গলে গেল। আবারও সেই জাদুকরী জায়গায় দাঁড়িয়ে কাশেম আজ শেষবারের মতো ডাকবে সে অরণ্যের রক্ষককে। তুমি বড্ড বোকা কাশেম, বারবার একই ভুল করো। কাশেম এবার হাঁটু গাড়ল না, মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল। এবার আর ভিক্ষা নয়, ন্যায় চাইতে এসেছে সে। ঠিক আছে, এটাই শেষ দান। এই নাও একটি কাঠের বাক্স। জিনের হাত থেকে ভেসে এলো এক খোদাই করা কাঠের বাক্স, যার ভেতর লুকানো আছে কাশেমের শেষ ভরসা। এই বাক্সে কি আছে, সোনা? না, এর ভেতরে আছে তোমার সমস্যার সমাধান। যখন তুমি বুঝবে কেউ তোমাকে ঠকিয়েছে, তখন শুধু বলবে, বেরিয়ে এসো ছোট ওস্তাদ, দেখাও তোমার কামাল। ব্যাস, বাকিটা সেই দেখবে। এবার চিরদিনের মতো বিদায় নিল জিন। কাশেমের হাতে রইল এক রহস্যময় বাক্স আর একটা শিক্ষা, নিজের অধিকার নিজেকেই রক্ষা করতে হয়। কাশেম বাক্স নিয়ে সোজা জব্বারের বাড়িতে গেল না। কাশেম গ্রামের মোড়ল আর বিচারককে ডাকল। এবার আর চুপ করে থাকবেন না, ন্যায় চাইতেই হবে। জব্বার এলো বটগাছের তলায়, মুখে বড় বড় কথা, কিন্তু ভিতরে ভিতরে কাঁপছে তার হাঁটু। কাশেম, তুমি অভিযোগ করেছে জব্বার তোমার জিনিস চুরি করেছে। প্রমাণ কি? হুজুর, এই লোক পাগল হয়ে গেছে। আমি কেন ওর জিনিস চুরি করব? আমার নিজেরই অনেক আছে। গ্রামের লোকজন ফিসফাস করতে লাগলো। কারে বিশ্বাস করে, কাশেম নাকি জব্বার? প্রমাণ এই বাক্সের ভেতরেই আছে। বেরিয়ে এসো ছোট ওস্তাদ, দেখাও তোমার কামাল। এই মিথ্যাবাদীকে উচিত শিক্ষা দাও। বাক্স খুলতেই সোনালী আলোয় ভরে গেল চারদিক, আর তার মধ্য থেকে লাফ দিয়ে বেরিয়ে এলো এক বামন, ছোট ওস্তাদ। আকারে ছোট কিন্তু রাগে আগুন। ছোট ওস্তাদ দাঁড়ালো জব্বারের সামনে, লাঠি হাতে। বলো, সত্যি কথা বলবো। ওরে বাবারে, মরে গেল রে। ওরে কে আছে বাবা? বাবারে, করেছি। আমি ভেড়া চুরি করেছি, আমি বাটি চুরি করেছি। আমাকে মাফ করো, দোহাই লাগে, থামাও একে। ছোট ওস্তাদ থামল না। সে জব্বারকে তাড়িয়ে নিয়ে গিয়ে তার ঘর থেকে জাদুর ভেড়া আর বাটি বের করে আনলো। বিচারক জব্বারকে কঠোর শাস্তি দিলেন এবং গ্রাম থেকে বের করে দেওয়ার আদেশ দিলেন। জব্বার আর ফাতেমা গ্রাম ছাড়ল মাথা নিচু করে। লোভই ডেকে এনেছিল তাদের সর্বনাশ। ধন্যবাদ ছোট ওস্তাদ, তুমি বাক্সে ফিরে যাও। কাজ শেষ। ছোট ওস্তাদ ফিরে গেল নিজের জায়গায়, বাক্সের ভেতর। কাশেম তার হারানো সম্পদ ফিরে পেল। সে বুঝল, বোকার মতো সরল হলে চলে না। নিজের সম্পদের রক্ষণাবেক্ষণ নিজেকেই করতে হয়। আর লোভী জব্বার তার সব হারিয়ে পথে বসল। কাশেম যখন বাড়ি ফিরল, আমিনা আর বাচ্চারা ছুটে এলো তার দিকে। আজ আবার ফিরেছে তাদের সুখ। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই জাদুর গল্পটি? কমেন্ট করে আমাদের জানান। এমন আরও মজার মজার শিক্ষণীয় গল্প বা কার্টুন দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।